আমার কাছে দুইজনের নাম বলে গেছে, রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে, আরো অনেকে ছিল সাথে। মৃত্যুর পূর্বে মা বাসনা মল্লিক যে নাকি সন্তান রিঙ্কু মল্লিকের কাছে বর্ণনা প্রদান করে কিভাবে তাকে ধর্ষণ করেছে মানুষরূপী কিছু সংঘবদ্ধ ধর্ষক, সেখানে যেভাবে সেই বাসনা মল্লিকের মৃত্যু হয়েছে, এমনকি যেভাবে মৃত্যুর পূর্বে ধর্ষণ, এমনকি পরবর্তীতে তার মুখে বিষ ঢেলে দিয়ে যেভাবে তাকে হত্যা করা হয়েছে। অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই বাসনা মল্লিক সেই ইউপির সদস্য ধর্ষণ এমনকি হত্যার ঘটনা নিয়ে যেভাবে নড়াইলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেই পরিবারের মানুষের কথা শোনাবো। সন্তান রিঙ্কু মল্লিক যেভাবে তার সেই মায়ের ধর্ষণের বিষয় নিয়ে বিচার চেয়ে আবেদন করেছে, তার কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নড়াইলে যেখানে মাইজপাড়া এলাকার ইউপির সদস্য সেই বাসনা মল্লিককে যেভাবে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, এই ধর্ষণের প্রধান আসামি ফারুক মোল্লাকে যেভাবে পুলিশ প্রশাসন আটক করেছে, এমনকি সংঘবদ্ধ ধর্ষণের বিষয় নিয়ে সেই বাসনা মল্লিক নিজের সেই একমাত্র সন্তান সেই রিঙ্কু মল্লিকের কাছে যেভাবে সেই নিজের ধর্ষণের বিষয় নিয়ে সেই ধর্ষকদের নাম বলে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানায়, সেখানে ফারুক মোল্লা এমনকি তার সহযোগী শিমুল এমনকি চঞ্চল এমনকি যেভাবে সেই ধর্ষণের পরে সেই বিষয়টি প্রকাশ করে দেওয়ার জন্য যেভাবে সেই বাসনা মল্লিককে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, এমনকি সেই বিষয়টি প্রকাশ করে দিবে এমনই সন্দেহে সেই ইউপি সদস্য বাসনা মল্লিকের মুখে বিষ ঢেলে দিয়ে যেভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এমনকি নড়াইলে মাইজপাড়া এলাকায় ঘটে যাওয়া সেই ঘটনার পরে সেই বাসনা মল্লিককে চিকিৎসার জন্য স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে বাগারপাড়ায় সেই ডাক্তার যে নাকি উন্নত চিকিৎসার জন্য যশোর 250 শয্যা মেডিকেল হাসপাতালে তাকে পাঠালে সেখানে যেভাবে সেই বাসনা মল্লিকের মৃত্যু হয়েছে, এমনকি সেখানে মা বাসনা মল্লিক যেভাবে নৃশংসভাবে সেই সংঘবদ্ধ ধর্ষণ এমনকি হত্যার বিষয় নিয়ে সেই ছেলে রিঙ্কু মল্লিক বর্ণনা প্রদান করেছে, এমনকি পুলিশ প্রশাসন পরিবারের মানুষের যে মন্তব্য ছিল। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। আমার কাছে দুইজনের নাম বলে গেছে, রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে, আরো অনেকে ছিল সাথে। এই সমস্ত কাজ করেছে। আমি এই সমস্ত পশুদের ন্যায্য বিচার চাই। যে লোকজনে মারিছে তাদের শাস্তি চাই। উসমানের বড় ছেলে আমার মারে, আর আমি ওটুকু বলতে পারতেছি না। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা কিয়াঘাটের ব্যাগ নিয়ে এসে আসলে আমি ভাত রান্না করেছি, খাইছে, খাইয়ে বমি করার পর আমার রাত বেড়ে বমি করতেছে, গাড়ি বসতে নিয়েছে। আর আমার মারে কীভাবে হাসপাতালে এবার নীতি দুপুরে আজানের পর আমার মারে নিয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্ট করে, ডাক্তারে বললো তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। তারে যে এই অবস্থা কি কে খুন করলো তা আমি তো বলতে পারবো না। তা শুনেছি 2-3 জন লোকে মানে ধরে এই বিষ খাওয়াইছে এই সমস্ত। তার এইভাবে যে নির্যাতন হয়েছে এর বিচার আমরা চাই, আসলে এর সঠিক বিচার চাই। তারা গ্রামের মেম্বার সবার সেবাযুক্ত করেছে, সবার হলো দান ধন করেছে, তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে, তার একটু বিচার চাই আমরা। দুপুরের সময় সংবাদ পেলাম যশোর থেকে এক পুলিশ সদস্য ফোন দিলেন যে আমাদের মাইজপাড়া পোড়াডাঙ্গা গ্রামের বাসন্ত মল্লিক তিনি বিষপানজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং তিনি এটাও বললেন যে স্থানীয় আরও ইউপি সদস্য যারা দেখতে গিয়েছিলেন তার সন্তানের মাধ্যমে জানতে পেরেছেন যে যৌন হয়রানির একটা বিষয় গত 24 তারিখে হয়েছে। একজনের সাথে সম্পর্ক ছিল তার নিজের, সেই সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন, তো সেটার কারণে আরও 2-3 জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌন হয়রানি বা এরকম কোনো কিছু,
তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন। আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। অবহিত করার পরে এলাকায় আমি বাড়িতে আসছিলাম। দৃষ্টান্তমূলক শাস্তি যায়। পরিষদের আসার পথে আনুমানিক 4টা থেকে 4:30টার সময় ওরা ডেকে নিয়ে 3-4 লোকে পাশবিক নির্যাতন করেছে, করার ফলে উনি হসপিটালে ভর্তি হয়ে সেখানে মারা গেছে। আমরা পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, তারা সুন্দরভাবে তদন্ত করে যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমাদের ইউনিয়নবাসীর এই দাবি। কালকে রাত 8টার দিক ফোন দিয়েছে, দিলি ওনার ফোন রিসিভ করেছে, ওনার ছেলে রিসিভ করে কাছে কি যে কাকি মা তো মেলা অবস্থা খারাপ। আমি প্রথমে শুনেছি যে তোর মার নাকি জ্বর হয়েছিল, তা জ্বর গেছে। তার কাছে কাকি মার তো জ্বর না, মার ওই যে দুর্গপুরী দৌলতপুরীর কারা নাকি ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে টাকা পাবে, তাই তারা একটু শারীরিক নির্যাতন করেছে আর কি করে, মানে বিভিন্ন কথা বললো। অত কথা আসলে আমি মহিলা মানুষ সম্ভব না বলার পর আচ্ছা ফোন কাটিয়ে দিলে পরে দিলাম, পরে আরও ছেলেরা কথা বলতে পারলো না। পর আমি সেই সময় আক্তার ভাইয়ের ফোন দিলাম যে ভাই এই ঘটনা বলে আপনি একটু দেখেন দেখি। আক্তার ভাইয়ের কাছে আমি তো জানি না, আমি দেখতেছি। পরে রাত 11:30টার দিকে আক্তার ভাই ফোন দিয়েছে যে এরম বাসনাদি মারা গেছে। সেই সময় আজকে মরার খবর শুনলাম। তা আমাদের ইউনিয়নবাসীর সবার কাছে আমাদের একই দাবি যে এই অত্যাচার অপরাধ যারা করেছে এদের যেন সব বিচার হয়, এই বিচারের দাবি। আনসান ছিল আর শফিকুল ছিল আর বাসনা খালা ছিল, এই মোট 6 জন ছিল। একজন জনপ্রতিনিধির অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অপরাধী সে যেই হোক, যে দলেরই হোক না কেন, তার উপযুক্ত শাস্তি। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন নড়াইলে মাইজপাড়া এলাকায়, যেখানে বাসনা মল্লিক ইউপির সদস্য যেভাবে সংঘবদ্ধ ধর্ষণ, এমনকি সেখানে ফারুক মোল্লা নামে সেই ধর্ষককে আটকের পরে বেরিয়ে আসে তার 2 সহযোগী চঞ্চল, এমনকি অন্য সহযোগী কর্তৃক যেভাবে সেই বাসনা মল্লিককে নৃশংসভাবে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এমনকি সেই বাসনা মল্লিক মৃত্যুর পূর্বে তার সেই ছেলে রিঙ্কু মল্লিককে যেভাবে তার নিজের সাথে যেভাবে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এমনকি তাকে যেভাবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে নিজের মুখে বিষ ঢেলে দিয়ে যেভাবে তাকে হত্যা করেছে, সেই 3 ধর্ষক সম্পর্কে যেভাবে তথ্য দিয়েছে, সেখানে সেই ফারুক মোল্লাকে আটক করেছে পুলিশ প্রশাসন। এখানে চঞ্চল এমনকি শিমুল নামে সেই 2 যুবককে অতি দ্রুত আটকের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সেখানে যেভাবে মানুষরূপী অমানুষ পশুর থেকেও নগণ্য, সেখানে যেভাবে ফারুক মোল্লা, শিমুল এমনকি চঞ্চল 3 জন মিলে যেভাবে বাসনা মল্লিক যেভাবে তাকে ধর্ষণ এমনকি তাকে যেভাবে বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়, অবশ্যই মানুষরূপী 3 ধর্ষককে অতি দ্রুত আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, অবশ্যই পরিবারের দিকে নজর রাখবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।